আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব যে নতুন ওয়েবসাইট থেকে নতুন নিয়মে মাত্র 2 মিনিটে কিভাবে আপনারা অনলাইন থেকে আপনাদের যে কোনো রেশন কার্ড কিভাবে আপনারা সংশোধন করবেন আপনাদের কাছে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে সেই প্রসেসটি A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনারা সর্বপ্রথমে যে কাজটি করবেন, আপনারা এই ফুটে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। যদি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিও নিচে ডেসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই ফুডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের রেশন কার্ডগুলি সেগুলো সংশোধন করার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা এখানেই দেখবেন সিটিজেন হোম নামে যে অপশানটি রয়েছে, আপনারা এই সিটিজেন হোমে ক্লিক করবেন। ক্লিক করলেই নতুন আরেকটি আপনার সামনে এইরকম কিন্তু আপনার ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে আপনারা নিচের দিকে দেখবেন পরপর কিন্তু 3টি অপশান রয়েছে। তার মধ্যে থেকে আপনারা যেটা করবেন, সর্বপ্রথমে আপনারা এখানে দেখবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার যে অপশানটি রয়েছে, আপনারা এই রেশন কার্ড সম্পর্কিত কর্নার অপশানটা আপনারা ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন আপনার সামনে দেখবেন আবারও এরকম একটি পেজে দেখবেন 2টি অপশান দেখবে। এখানে দেখবেন সর্বপ্রথমে দেখবেন রেশন কার্ডের স্বসেবা যেটা রয়েছে, আপনারা এই রেশন কার্ডের স্বসেবা অপশানে আপনারা ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন আবারও আপনার সামনে দেখবেন এরকম ইন্টারফেস শো হয়ে যাবে এবং এখানে দেখবেন অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে এখানে শো হয়ে যাবে। আপনারা এখান থেকে নিচের দিকে এখানে চলে আসবেন। চলে আসার পরে আপনারা এখানে দেখবেন রেক্টিফাই অথবা আপডেট যেটা রয়েছে এবং বাংলা এখানে দেখবেন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন যে অপশানটি রয়েছে, আপনারা এখানে দেখবেন ক্লিক হেয়ার রয়েছে নিচের দিকে, আপনারা এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে এবং এখান থেকে দেখবেন এখানে লেখা রয়েছে দেখবেন আধার কার্ড অনুযায়ী আপনারা কিন্তু আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। এখানে কিন্তু লেখা রয়েছে আপনি যে রেশন কার্ডটি আপনার এখানে সংশোধন করতে চাইছেন সেই রেশন কার্ডের নম্বরটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। তো রেশন কার্ড নম্বরটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন সার্চ যে অপশানটি রয়েছে, আপনারা এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা ক্লিক করবেন এখানে সেই রেশন কার্ডটির ডিটেলস কিন্তু আপনার এখানে দেখিয়ে দেবে। আপনারা এখান থেকে কিন্তু আপনার নাম যদি সংশোধন করতে চান আপনার এই বক্সে ক্লিক করবেন। যদি আপনার বয়স আপনার চেঞ্জ করতে চান, কারেকশন করতে চান তাহলে আপনার বয়সের ঘরে টিক মার্ক মারবেন। যদি আপনার লিঙ্গ পরিবর্তন করতে চান তাহলে এই ঘরে টিক মারবেন। যদি আপনি অভিভাবকের নাম চেঞ্জ করতে চান, কারেকশন করতে চান তাহলে আপনারা এই ঘরে টিক করবেন। যদি আপনার ঠিকানাটি সংশোধন করতে চান তাহলে আপনার অ্যাড্রেসের আপনার ঠিকানার ঘরে বক্সে ক্লিক করবেন। তো আপনি এখান থেকে যে সমস্ত আপনার কারেকশনগুলো করতে চাইছেন, সংশোধন করতে চাইছেন সেই সব বক্সে আপনার ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি যেগুলো আপনি সংশোধন করবো আমি সেগুলো আমরা ক্লিক করে দিয়েছি। ক্লিক করে নেওয়ার পর আপনারা যেটা করবেন নিচের দিকে এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেবেন চেক বক্স রয়েছে এবং এখানে দেখবেন এই চেক বক্সে আপনার ক্লিক করতে হবে। যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এই পেজের নিচের দিকে এখানে দেবেন সেন্ড ওটিপি বলে একটি অপশান রয়েছে, আপনারা এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু আপনার ওটিপি চলে যাবে, 600 করে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনারা এই করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডে কিন্তু যাবতীয় ডিটেলসগুলো কিন্তু আপনার এখানে শো হয়ে যাবে এবং আপনি কিন্তু নিজেই কিন্তু সেই সমস্ত ডিটেলসগুলো আপনি দেখতে পাবেন। দেখার পরে আপনারা এখানে দেখবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটি রয়েছে, আপনারা এখান থেকে এই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনারা এখানে দেখবেন একটি চেকবক্স হয়ে যাবে। আপনি কিন্তু এখান থেকে আপনার রেশন কার্ডে কিন্তু আপনার পিতার নাম অথবা মাতার নাম অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম কিন্তু আপনার এখানে বসে নিতে পারবেন। তো আপনি যেটা বসাতে চাইবেন সেটা আপনি এখানে বসে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যেটা করবেন এখানে সেই ব্যক্তির কিন্তু নামটি আপনাকে লিখে দেবেন, যেটি সঠিক নাম রয়েছে, যে নামটি আপনি এসএমএস দেখতে চাইছেন সেই নামটি আপনি দিয়ে দিবেন। তারপর আপনার এখানে দেখবেন নিচের দিকে নেক্সট যে অপশানটি রয়েছে, আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনার কিন্তু অ্যাড্রেসের যেটা আপডেট করবেন সেই অ্যাড্রেসের আপডেটের ঘর কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে কিন্তু আপনার অ্যাড্রেসের যাবতীয় ডিটেলসগুলো কিন্তু আপনার এখানে ফিল আপ করতে পারবেন। তো সর্বপ্রথমে আপনার এখান থেকে ক্লিক করে আপনার জেলা নির্বাচন অপশানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার জেলার নামটা সিলেক্ট করতে পারবেন। তারপরে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে ব্লক অথবা পৌরসভা, আপনার এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার ব্লক অথবা পৌরসভা সিলেক্ট করতে পারবেন। তারপর আপনার 3 নম্বর যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, তো এখান থেকে আপনি গ্রাম পঞ্চায়েতের নাম আপনি সিলেক্ট করতে পারবেন। যদি আপনি পৌরসভা সিলেক্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে ওয়ার্ডের নামটা এখানে সিলেক্ট করতে পারবেন। 4 নম্বর যেটা রয়েছে আপনার গ্রামের যে নাম সেই গ্রামের নামটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। তারপর আপনার এই বক্সে আপনার বাড়ির নম্বর এবং আপনার রাস্তা
অথবা এলাকা অথবা পাড়ার নামটাও কিন্তু আপনারা এখানে এই বক্সে লিখে দিতে পারেন। তো লিখে দেওয়ার পর আপনার যে পিনকোড রয়েছে এরিয়ার, আপনার এখানে পিনকোডটা আপনার এখানে বসে দিবেন। পিনকোডটা বসে দেওয়ার পর আপনার এখান থেকে আপনার পোস্ট অফিস যেটা রয়েছে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তা আপনার যে থানা রয়েছে ক্লিক করে এখানে থানার নামটাও সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে যদি আপনার এখান থেকে আপনার রেশন দোকানের যে নাম সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করে নিতে পারেন। তারপর আপনার এখানে নিচের দিকে এখানে দেবেন পোস্টের যে অপশানটি রয়েছে, আপনার এই পোস্টের অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে কিন্তু এইরকম পপ আপ শো হয়ে যাবে। তো পপ আপটা শো হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে যেটা করবেন এই পোস্টের অপশানে আপনারা ক্লিক করবেন। পোস্টের অপশানে ক্লিক করতেই আপনার কোন কোন আপনার অপশানগুলো আপনার এখান থেকে কারেকশন করলেন, সংশোধন করলেন, সেগুলো কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে সমস্ত ডিটেলসগুলো আপনার এখানে আপডেট করলেন, কারেকশন করলেন, সংশোধন করলেন, আপনার কিন্তু দেখিয়ে দেবে। তো আপনারা নিচের দিকে এখানে দেখবেন ইএস যে অপশানটি রয়েছে, আপনার নিচে এই ইএস অপশানে ক্লিক করবেন। ক্লিক করতে আপনার এখানে পপ আপ দেখিয়ে দেবে যে ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার যে তথ্য সফলভাবে কিন্তু আপডেট হয়ে গেছে, অর্থাৎ আপনার রেশন কার্ডের যাবতীয় সংশোধন কিন্তু আপনার এখান থেকে হয়ে গেছে। সংশোধনের পর কারেকশন করে নেওয়ার পর আপনারা খুব সহজেই কিন্তু ডিজিটাল যে ই রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করে নেবেন তার যে ভিডিও সেটা আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। আমরা আপনাদের জন্য সুবিধার্থে এই ভিডিওর আপনার আই বটনে দিয়ে রাখবো অথবা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে আপনার ডিজিটাল যে ই রেশন কার্ড আপনি সেটা কিন্তু সহজেই কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপনার যে রেশন কার্ড সেটা কীভাবে আপনারা কালেকশন করবেন অনলাইন থেকে খুব সহজেই, সেটা নিয়ে একটি ছোট্ট একটি আপডেট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি উপরে ছিল অবশ্যই আমাদের মালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।